দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজ যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই প্রাসঙ্গিক। আপনারা জানেন যে এই শীতে যে বাবুদের বা আমাদের বড়দেরও গলায় সোর থ্রোট হয়, গলায় ব্যথা হয়, গলাটা ভারী হয়ে থাকে, কফ মিউকাস জমে থাকে, বেশ অস্বস্তি হয়। বিশেষ করে বাবুদের ক্ষেত্রে তো খুবই প্রবলেম হয়, যখন গলা ব্যথা থাকে তাদের কানও ব্যথা করে। সুতরাং আমি ভাবছি যে আপনাদের এটা জানা গেলে সবসময় আপনি জানেন যে আমি অযথা ওষুধ আমি প্রথমে দিতে চাই না। যেটা হোম রেমেডি যদি কিছু দেওয়া যায় বা এই সময় আমরা কি খাবো কি করব সেটা যদি একটু ধারণা থাকে তাহলে কিন্তু বাবুদের যে কমফোর্ট, এখানে গলা যে অস্বস্তি, কানে ব্যথা, এগুলো কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তো এই সোর থ্রোট বা গলা ব্যথার যে সময়টা, সেটা প্রথমেই প্রবলেম হয় যে খেতে চায় না বাবুরা খুব। তাহলে এই সময় আমরা বলবো খাবার নিয়ে আপনারা বেশি চাপাচাপি না করে, বিশেষ করে চাল বা ভাত জাতীয় খাবার, রুটি জাতীয় খাবার এই সময় খেতে খুব কষ্ট হয়। তাই আমরা বলবো এই সময় আপনারা একটু লিকুইড খাবার দেবেন। এই লিকুইড খাবার সেটা মুরগির স্যুপ হতে পারে, একটু সুজির হালুয়া হতে পারে। এই সময় আমরা খুব সুজির হালুয়া বা এগুলো খেতে বলি। খেলে দেখা যাচ্ছে তার গলাটাও ক্লিয়ার হয়, সে আরামে খেতে পারে। এবং আমরা যেটা বলবো যে গলার ভিতরটা ময়েস্ট রাখা, অর্থাৎ একটু আর্দ্র রাখা। আপনারা জানেন যে যখনই ড্রাই থাকবে তখনই আমাদের আরো অস্বস্তি হবে, খারাপ লাগবে। আপনারা জানেন ঠান্ডা কাশির সময় প্রচুর পরিমাণে পানি আমরা শ্বাসনালী দিয়ে হারাই। তাহলে এই সময় আমরা বলবো একটু পানি জাতীয়, লিকুইড জাতীয় খাবার সেটা আপনি খাবেন। অবশ্যই কুসুম কুসুম গরম পানিতে আপনারা একটু গুড় মিশিয়ে খাওয়াতে পারেন অথবা একটু মধু মিশিয়ে খাওয়াতে পারেন। সেটা বাবুর গলাটাকেও ক্লিয়ার করবে, এট দ্য সেম টাইম তার যে নিউট্রিশন, গুড়ে বা মধুতে আপনারা জানেন যে নিউট্রিশন আছে, বাবুরও পর্যাপ্ত নিউট্রিশনও পাবে। তো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। নাম্বার 3 যেটা খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গার্গল করা। আপনারা জানেন যে সবাই জানে যে গার্গল করলে ভালো লাগে। তো আমি যেটা নিয়ে গার্গল করতে বলবো সেটা হচ্ছে যে কুসুম কুসুম গরম পানি, তার সাথে একটু লবণ মেশাবেন এবং এর ভিতরে দুটো জিনিস দিতে পারেন। হয় আপনি হলুদ মেশাতে পারেন 4 চামচের 4 ভাগের 1 ভাগ, অথবা একটু আজওয়াইন মেশাতে পারেন। অর্থাৎ লবণ আর কুসুম গরম পানিটা ফিক্স থাকবে। আপনি একবেলা আপনি হলুদ মিশিয়ে গার্গল করালেন, আরেকবার আপনি আজওয়াইন বা জোয়ান, যেটা আমি আগেও একটি রেসিপি বলেছিলাম, আজওয়াইন বা জোয়ান আপনি দিতে পারেন। সেটা দিয়ে যদি বাবু গার্গল করে তাহলে দেখবেন তার গলাটা একদম ক্লিয়ার হয়েছে এবং তার বেশ কমফোর্ট ফিল হবে। আর অবশ্যই আমি যেটা বলছি, গলাটাকে ক্লিয়ার রাখেন। এখানে খুব মিউকাস জমে থাকে গলার ভিতরে, বাবুরা তো ক্লিয়ার করে বের করতে পারে না। সুতরাং এটা একটি সমস্যা। সুতরাং আমরা বলবো এই সময় যদি একটু কুসুম কুসুম গরম পানিতে একটু জোয়ান বা আজওয়াইন মিশিয়ে, অল্প একটু আজওয়াইন দিলেন বা জোয়ান দিলেন, যেটা সুপার শপে আপনারা পাবেন, বললে ওরা দেবে। সেটা যদি বাবুরা খায় তাহলে তার গলাটা ক্লিয়ার হয়ে যাবে এবং যে মিউকাস জমে থাকা সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। এখন মুশকিল হচ্ছে এই জিনিসগুলো সব বাবু ফলো করতে পারবে না স্বাভাবিকভাবে গলা গার্গল করা। আমি বলবো যে 2 বছর উপরে বা যদি আরেকটু বড় বাবু হয় 4 বছর উপরে, তারা বোধহয় খুব সহজেই গার্গলটা করতে পারবে। তাহলে যারা গার্গল করতে পারে যে সমস্ত বাবুরা, তাদেরকে আপনি দিতে পারেন। আর এই সময় আমি সবসময় বলবো দিনে 2 থেকে 3 বার মধু আপনি খাওয়াতেই পারেন। নর্মালি মধু আমরা 3 বার বলি না, কিন্তু এই ঠান্ডার এই সময় যখন গলাটা তার সোর থ্রোট থাকবে তখন আপনি মধু দিতে পারেন। আর একটা ব্যাপার যে ম্যাসেজের কথা আমি সবসময় বলি, যে ম্যাসেজ এই সময় গলায় যদি আপনি ম্যাসেজ করেন, গলা এই টনসিল এই জায়গাটা, সেই সাথে গলাটা এইভাবে আপনি যদি ম্যাসেজ করে দেন, এই টনসিল সহ এই জায়গাটা সহ এবং এই জায়গাটা সহ যদি আপনি ম্যাসেজ করে দেন গলার এই জায়গাটায়, গলার নেকের কাছটায়, সে খুব আরাম পাবে। সুতরাং একটু ম্যাসেজ অয়েল দিয়ে আপনি গলাটা ম্যাসেজ করে দিলেন। আর আমি সবসময় বলি যে ঠান্ডা থেকে দূরে থাকা, সেটা তো ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা যদি খুব বেশি পারসিস্ট করে অবশ্যই আপনি ডাক্তার দেখিয়ে নেবেন। ডাক্তার ছাড়া কোনো অযথা অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ আমি কখনোই আমি সাপোর্ট করবো না। হোম রেমেডি আপনি দিতে পারেন, কিন্তু যদি খুব বেশিটা বেড়ে যায় ঘরে বসে থাকার কোনো যুক্তি নেই। তো দর্শক, আমি মনে করছি সোর থ্রোট বা গলায় যে ব্যথাটা এই শীতের এই সময় আমি যে হোম রেমেডিগুলো বলছি সেগুলো অ্যাপ্লাই করুন, আপনার বাবুকে ভালো রাখুন। কোনো সাজেশন থাকলে আমাকে জানান, আপনাদের কোনো কমেন্টস থাকলে দিন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজটি ফলো করুন, শেয়ার করুন, অন্যদের জানান। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। চলতি পথের এই সিরিজ থেকে আজ এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।